হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও করে দেখাবো বোয়াল মাছের দো পেঁয়াজা। আর বোয়াল মাছের দো পেঁয়াজা তৈরি করার জন্য আমি এখানে 5 পিসের মতো বোয়াল মাছ নিয়েছি। আর এটা মোটামুটি একটু বিগ সাইজের বোয়াল মাছ ছিল। আমি সামান্য লবণ হলুদ দিয়ে ভালোভাবে এটাকে আর একটু লেবুর রস দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। তাতে করে বোয়াল মাছের যে এক্সট্রা একটা স্মেল রয়েছে, মূলত সব মাছের মধ্যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না। আর লেবুর রস দেওয়ার কারণে এই গন্ধটা একদমই আর বোঝা যাবে না। এখানে রান্না করার জন্য আমি 1/2 কাপের মতো তেল নিয়েছি আর নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। ভালোভাবে ভেজে নেব। একটু ব্রাউন কালার হয়ে আসার পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজটা খুবই নরম হয়ে যায়। আর লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমি এখানে 1 টিস্পুন করে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া ইউজ করছি। সামান্য গরম পানি ইউজ করছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মাছের দো পেঁয়াজা আমরা সবাই করি, তবে খুব সিম্পলভাবে আর শর্ট টাইমে খুব টেস্ট করে মাছের দো পেঁয়াজা তৈরি করার জন্য এই রেসিপিটা ফলো করতে পারেন। এটা খুবই সহজ সরল পদ্ধতি। এখানে আমি 1/2 টিস্পুনের মতো রসুন বাটা আর 1/2 টিস্পুনের মতো জিরা বাটা, আর কোনো ধরনের বাটা মশলা ইউজ করব না। আর পরিমাণটা যে পরিমাণে দিয়েছি খুবই অল্প পরিমাণে। মাছের মধ্যে মশলাটা যত কম দেওয়া যায় আমার কাছে মনে হয় ততই ভালো। আর আমি মাছের মধ্যে আদা বাটা ইউজ করি না। আদা বাটা শুধুমাত্র আমার কাছে মনে হয় মাংসের মধ্যে ইউজ করাই বেটার। ভালোভাবে মশলাটা কষে যাওয়া পর্যন্ত, উপরে তেল আসা পর্যন্ত কষিয়ে নেব। উপরে তেল চলে এসেছে। এ পর্যায়ে আমি ম্যারিনেট করা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন খুবই আলতোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ এটার মধ্যে কষিয়ে নেব। ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেব 2 মিনিট থেকে 3 মিনিটের মতো। আমরা মাছ ভেজে রান্না করাটা পছন্দ করি না। যারা পছন্দ করেন তারা চাইলে কষিয়ে না নিয়ে আগে থেকে ভেজে নিলেই হবে। বোয়াল মাছটা আমরা সাধারণত সবসময় এরকম দো পেঁয়াজা অথবা ভাজি করেই খাওয়া হয়। আসলে ঝোল অথবা সবজি দিয়ে রান্না করা হয় না। তো এভাবেই আজকে তৈরি করে দেখালাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রমজান মাসে বোয়াল মাছের এইভাবে রেসিপি সেহরি অথবা ইফতারের পর খাবারের জন্য তৈরি করে নিতে পারেন ঝটপট। দুই থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি ইউজ করছি 1 কাপের থেকে একটু কম। যেহেতু একদম দো পেঁয়াজা করব, কোনো ধরনের পানি থাকবে না, সেজন্য পানির পরিমাণটা অল্পই দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে আমি দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা।
একটু উল্টে পাল্টে নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিটের মতো রান্না করার পর এটা নামিয়ে নেব। এই তো আমার বোয়াল মাছ দো পেঁয়াজে রেডি। আর দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে, আর দেখতেও বেশ ভালো ছিল, আর খেতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল। এভাবে খুব সহজেই যে কোনো ধরনের মাছ চাইলে দো পেঁয়াজও করে নিতে পারেন। আর মাছের যে রেসিপিটা অথেন্টিক রাখার জন্য কোনো ধরনের আদা বাটা ইউজ করবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।